গাইস আজকে মুরগির ঠ্যাং দিয়ে তোমার লাগে মজার একটা রেসিপি দেখাবো। তোমার জায়গা মুরগির ঠ্যাং পছন্দ তাকে এটা অনেক ভালো লাগবে। আর এটা যতটা না খাইতে মজা তার চাইতেও বেশি কষ্ট এটা বাচ্চা পরিষ্কার করা। এখন একদল মানুষ কইবো ঠ্যাং খায়, ঠ্যাংয়ের মধ্যে কত গু থাকে। আমি বুঝলাম না ভাই, তোমরা যদি পোল্ট্রি মুরগি খাইতে পারো তাহলে পোল্ট্রি মুরগির ঠ্যাং খাইতে কি সমস্যা? আর তোমরা যারা মনে করো যে যারা ঠ্যাং খাইতে পছন্দ করে তারা মনে হয় ঠ্যাংয়ের গু শুদ্ধা খায়। এ দেখো দেখো, তো শুরুতে আমি এই ঠ্যাংগুলা ভালো করে গরম পানির মধ্যে দিয়া বাচ্চা পরিষ্কার করে লমু। এখন দেখো বাসার পরে এটা সুন্দর কি ফকফকা হয়ে যাবো। আর কিছু কিছু মানুষ মনে করে মনে ঠ্যাং খাওয়া মনে করে গু খাওয়া মনে সমান। তো যাই হোক, তাহলে রেসিপিটা না যারা ঠ্যাং খাইতে পছন্দ করো না, তো আজকের রেসিপিটা শুধুমাত্র তাদের জন্য যারা এই মুরগির ঠ্যাং পছন্দ করো একদম আমার মতো। আমি কিন্তু এই মুরগির ঠ্যাং অনেক বেশি পছন্দ করি। আম্মুরে আমি কই মাঝে মাঝে মনে করো মুরগির ঠ্যাং পেলে লইতে, কিন্তু আসলে পাওয়া যায় না। তো যাই হোক, যেহেতু আজকে দুইটা মুরগি কিনছিল তাই এখন দুইটা মুরগির 4টা পা পাইছি। তো ভাবলাম এটা তরকারির সাথে না দিয়ে এটা তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করে ফেলি। তো যাই হোক, এই যে দেখো পরিষ্কার করার পরে ঠ্যাংগুলা কি সুন্দর ফকফকা হয়ে গেছে। এখন কি কইবো এটার মধ্যে গুলে গিয়েছিল। যাই হোক, এখন এটা সুন্দর মতো করে কাইটটা কুইটটা ধুয়ে একটা বলের মধ্যে লয়ে লমু। এরপর এটার মধ্যে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ আর একটু লেবুর রস আর সরিষার তেল। সাথে দিয়ে দিছি আদা রসুন বাটা অল্প অল্প করে। তো যাই হোক, এখন সবগুলা ভালো করে মিক্স করে মাইখা টাইখা লমু। একদম মনে করো যে মুরগির তরকারি রান্না করলে যেমনি মাখো ওই রকম মাইখা লইতে হইব। যেহেতু এখানে মুরগির ঠ্যাং কম আছে তাই আম্মু বুদ্ধি করে এখানে দুটা গলাও দিয়ে দিছে। তো যাই হোক, এখন সবগুলা ভালো করে মাইখা নিছি। মাইখা নেওয়ার পর এখন একটা ফ্রাই প্যানের মধ্যে ঢাইলা দিমু। তো যেহেতু আমি এখানে তেল ব্যবহার করি নাই কড়াইয়ে, তাই এখানে লাইগা যাইতেছিল। এরপরে এই গাবলাটা ধুইয়ে এনে অল্প একটু পানি দিয়ে দিলাম। তো পানি দিয়া ভালো করে নাইরা চাইরা এটা মনে করো হইতে থাকবো। তো দেখতেই পারতেছো এখানে কোনো তেল তুলে এক্সট্রা কোনো কিছু ইউজ করি নাই। তো যাই হোক, এটা ঢাইকে রেখে দিলাম যে এটা হইতে থাকুক আস্তে আস্তে। তো এদিকে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম পরিমাণ মতো বেসন। তো আন্দাজ অনুযায়ী তোমরা নিয়ে নিতে পারো। তো যাই হোক, এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া আর সামান্য পানি দিয়া ভালো করে এটা একটা ব্যাটার বানাই নেবো। তো ব্যাটারটা এমন বানাইতে হইব যেন বেশি পাতলা না হয় আর বেশি ঘন না হয়। তো তোমরা দেখে বুঝা নাও। তো আমি এখন সবকিছু দিয়ে ভালো করে নাইরা চাইরা গুটা এরকম লয়ে লমু। তো এই যে দেখো ব্যাটারটা হবে এইরকম, বেশি পাতলাও না বেশি ঘনও না। তো এখন এইদিকে মুরগির ঠ্যাংগুলা দেখবো যে কি অবস্থা হয়েছে নাকি। তো দেখলাম যে হ্যাঁ, মোটামুটি পানি টানি সব শুকায় আসছে। আমি কিন্তু আরো 2বার পানি দিছি। ভাইরে ভাই, পোল্ট্রি মুরগি হলে কি হয়েছে, সিদ্ধ করতে কিন্তু অনেক সময় লাগে। তো যাই হোক, এখানে 10 থেকে 15 মিনিটের মতো আমি এটা আবার রান্না করে লইছি। তো এখন পানিটা শুকায় আমি জাল করে নিবো, যাতে পানিটা সব টাইনা আসে গায়ে মাখা মাখা মাংসটা, মানে সরি মাংস না, মানে ঠ্যাংয়ের গায়ে যাতে মশলাগুলো মাখা মাখা হয়ে আসে। তো যাই হোক, আমি আরো 2-4 মিনিট নাইরা চাইরা এটা শুকাই নিলাম। এখন এটা তুইলা আমি বেসনের মধ্যে একটা একটা করে সবগুলা দিয়ে দিব। দিয়া ভালো করে নাইরা চাইরা মাইখা নিব, যাতে গায়ের মধ্যে ভালো করে বেসনগুলা লাগে। তো যত ভালো লাগবে তত বেশি মুচমুচা হবে, মজা লাগবে খাইতে। তো এখন কড়াইয়ের মধ্যে আমি সরিষার তেল দিয়ে নিলাম। তারপরে মনে হলো না সরিষার তেল না, একটু সয়াবিন তেলও দিয়ে নিলাম। তো এরপরে দেওয়ার পরে আস্তে আস্তে সবগুলো ঠ্যাং দিয়ে দিলাম। এখন আমি এগুলো ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। তো আমি এখানে চুলার জালটা আস্তে আস্তে করে এটা পুরাটা ভেজে নিলাম উল্টে পাল্টে। আর এই তো দেখো, ভাজার সময় একটু সাবধানে থাকবে, একটু দূরে থাকবা, কারণ এই যে মুরগির ঠ্যাংগুলা ভাজার সময় না মুরগির ঠ্যাঙে যে জয়েন্ট গুলা থাকে ওইগুলো না ফুইটটা ওঠে। তো যাই হোক, আমি একটু সাবধানে দূরে আসছিলাম। তো মাঝে মাঝে গিয়ে নাইড়া দিতেছিলাম। আর এই তো দেখো, আমার রেডি হয়ে গেছে মুরগির ঠ্যাং ভাজা। আর দেখছো কালারটা কি সুন্দর আসছে। তো যাই হোক, এখন বাটির মধ্যে তুলে নিলাম সবগুলা। আর তুলে নেওয়ার পর দেখো এটা কিরকম হয়েছে। আর গাইস বিশ্বাস করো, এটা খাইতে কি যে মজা লাগে। যারা মুরগির ঠ্যাং পছন্দ করো না তাদেরও ভালো লাগবে। তো যাই হোক, ভালো লাগলে বাসায় তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো।